আসসালামু আলাইকুম, স্বর্ণা ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আসলে অবিশ্বাস্য এই রেসিপিটা আমি নিজে করি অবাক। আসলে বেশি পেকে গেলে কলাটা আর খেতে মন চায় না, ফেলে দিতে হয়। এখানে আমি পেকে যাওয়া কলাগুলো নিয়েছি, উপরে দিয়ে বেশি পেকে গেল, ভিতরে কিন্তু এখন অনেক সুন্দর আছে। এগুলোকে আমি হাতে কচলিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ভেজাল মুক্ত, দোকান থেকে কিনে খাই ঠিক আছে, এটা কিন্তু ভেজাল যুক্ত। এর মধ্যে কচলিয়ে নিতে হবে, ভালোভাবে একটু কচলিয়ে নিয়ে সামান্য একটু চুন দিয়ে মেখে রেখে দেবো। একটা ঢাকনা দিয়ে ডেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার পর পানিটা নিচে উপরে এক্সট্রাভাবে এগুলো আছে, তারপর এটা আমি ছেঁকে নেব। এটা যত সম্ভব ছেঁকে যতগুলো রস বের করে নেওয়া যায় ততই ভালো হবে। প্রথমে আমি চামচ দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু বেশি কলা ছিল না, 15-20টা কলার মতো ছিল। বেশি কলা হলে বেশি রস বের হতো। এখন আমি হাত দিয়ে ডলে দেখবো রসগুলো বের করা যায় কিনা। এভাবে সম্ভব না হলে একটা কাপড়ের মধ্যে নিয়ে ছিপে রসটা বের করে নিতে পারবেন। কাপড়ের মধ্যে নিয়ে ছিপে রসটা বের করে নিলে আসলে ইজিভাবে বের করে নেওয়া যায়। দেখেন আমি বের করে নিচ্ছি, অনেকগুলো রস বের হয়েছে। আমার এখানে কলাও কম ছিল, এই জন্য রসও কম, বেশি হয় নাই। এখন আমি এগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে জাল করে নেব। উপরে যে ফেনাটা উঠে এসছে, চাইলে এটা ছেঁকে ফেলে দিতে পারেন, কিছুক্ষণ পর আরও কমে যাবে। আমি কিছু ফেনা উপর থেকে ছেঁকে ফেলে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেক সুন্দর একটা কালার আসতেছে, দেখেন। আসলে আমি নিজেও এটা কখনো করি নাই, এখন করে আমি নিজে অবাক। অনেক সুন্দর একটা রেসিপি, মানে অনেক সুন্দর একটা গুড় বের হয়েছে। এভাবে কিন্তু করে নিলে আপনার বাসায় খুব ভালোভাবে স্বাস্থ্যসম্মতভাবে করে নিতে পারবেন। দোকানের এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না, ওটাতে মাছি পোকা মোকা যা আছে সব কিছু তো পরে, তারপর আবার আপনার কেমিক্যাল যুক্ত। একদম কেমিক্যাল মুক্ত এত সুন্দর একটা গুড় পাবো আমি কল্পনা করি না। আসলে সত্যি অনেক সুন্দর, একদম গুড়ের একটা গ্রানও আসতেছে। চাইলে আপনারাও বাসায় এভাবে একবার করে দেখতে পারেন, একবার না করলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা রেসিপি হয় যে। তো চাইলে কিন্তু এটা এখন বানিয়ে রেখে দিতে পারবেন, সামনে শীতকাল আসতেছে, পিঠা খেতে পারবেন। এটা দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানিয়েও নিতে পারবেন, অনেক মিষ্টি হয়, বেশি গাঢ় হয়। তো হালকা থাকতে নামিয়ে নিলে বেশি ভালো হতো। আসসালামু আলাইকুম।